আসসালামু আলাইকুম। আমি ফয়সাল মির্জা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এবং এখন আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা কম্পিউটার বা উইন্ডোজের অটো রান সিস্টেমটা কিভাবে বন্ধ করতে পারি। অটো রান সিস্টেম আমাদের বন্ধ করা জরুরি, তার কারণ হচ্ছে আমাদের পিসিতে ম্যাক্সিমাম যেই ভাইরাসগুলো এন্টার করে বা প্রবেশ করে তার ম্যাক্সিমামই হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে বা পোর্টেবল হার্ড ডিস্ক বা সিডি বা ডিভিডির মাধ্যমে প্রবেশ করে। আর সেটা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের ওয়াল আমাদের উইন্ডোজে একটা আরেকটা ছোট একটা উইন্ডোজ আছে, সেটা হচ্ছে অটো রান। এবং সেটা হওয়ার সাথে সাথে যে আমাদের অটো রান ভাইরাসগুলো আমাদের পিসিতে এন্টার করে ফেলে। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা অটো রান সিস্টেমটা বন্ধ করতে পারি উইন্ডোজের জন্য। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টার্ট মেনু থেকে গিয়ে অল প্রোগ্রামসে গিয়ে অ্যাক্সেসরিজে গিয়ে আমাদের রান অপশনটা চালু করতে হবে। অথবা আমাদের উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করলে হচ্ছে আমাদের রান অপশনটা চালু হয়ে যাবে। সেখানে হচ্ছে আমরা gpedit.msc, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে লিখে আমাদের ওকে প্রেস করতে হবে অথবা এন্টার প্রেস করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট উইন্ডোজ ওপেন হয়েছে। তার মধ্যে হচ্ছে সবচেয়ে মানে মেইন যেই দুইটা অপশান আছে সেটা হচ্ছে কম্পিউটার কনফিগারেশন এবং ইউজার কনফিগারেশন। আমরা এখন কম্পিউটার কনফিগারেশনে যাব। সেখান থেকে গিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট যে অপশনটা আছে সেই অপশনে প্রেস করব। প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি এদিকে আরও অনেকগুলো অপশন আসছে, যেমন হচ্ছে কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, প্রিন্টার সিস্টেম, উইন্ডোজ কম্পোনেন্ট। সেগুলোর কোনোটাতে যাওয়ার দরকার নেই, আমরা যাব শুধু কম্পিউটার কম্পোনেন্টে। তো কম্পিউটার কম্পোনেন্টে যাওয়ার পরে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে যে 3 নাম্বার অপশনটা আছে সেটা হচ্ছে অটো প্লে পলিসিস। সেখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে আমাদের 4টা অপশন শো আপ হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে টার্ন অফ অটো প্লে, দ্বিতীয়টা হচ্ছে ডোন্ট সেট দ্য অলওয়েজ টু দিস চেকবক্স, টার্ন অফ অটো প্লে ফর নন ভলিউম ডিভাইসেস এবং ডিফল্ট বিহেভিয়ার অফ অটো রান। তো আমরা প্রথম অপশনটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আরেকটা নতুন উইন্ডোজ ওপেন হবে। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে টার্ন অফ অটো প্লের নিচে আমাদের 3টা রেডিও বাটনের মতো, রেডিও বাটনের সাথে 3টা অপশন আছে। একটা হচ্ছে নট কনফিগারেড গার্ড, যেটা হচ্ছে চেকড করা, ব্লু বাটন দিয়ে চেকড করা। তার মানে হচ্ছে আমাদের উইন্ডোজে এখনও সেটা কনফিগার করা হয়নি। আর নিচে আছে অ্যানাবল অথবা ডিসেবল। আমরা এখন টার্ন অফ যে পলিসিটা সেটা হচ্ছে অ্যানাবল করব। তো অ্যানাবল করলাম। অ্যানাবল করার সাথে সাথে দেখলাম যে আমাদের এদিকে অ্যাপ্লাই বাটনটা অ্যাক্টিভ হয়েছে। এদিকে একটা জিনিস ছিল নট কনফিগার থাকার সময়, সেটা হচ্ছে এদিকে কোনো কিছুই শো করতেছিল না। আর আমরা যখনই অ্যানাবল প্রেস করলাম তখন দেখলাম যে এদিকে অল ড্রাইভার্স চলে আসছে। তো আমাদের এখন কম্পিউটারে যেই ড্রাইভার্সগুলো অ্যাভেলেবল আছে, যেমন হচ্ছে সিডি রোম আর রিমুভেবল মিডিয়া ড্রাইভস, সেগুলাই হচ্ছে মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো আমরা এদিকে অল ড্রাইভসই রেখে দিব, আমরা কোনো চেঞ্জ করব না। তারপর হচ্ছে আমরা অ্যাপ্লাই ইয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম, তারপর হচ্ছে ওকে ক্লিক করলাম, আমরা সব কিছু কেটে দিলাম। এখন দেখি আমরা সাকসিড হয়েছি কিনা। তো আমি এখন আমার মাই কম্পিউটারে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আসলে কোনো রিমুভেবল ডিস্ক নাই বা ড্রাইভ নাই। এখন আমি আমার একটা পেন ড্রাইভ লাগাচ্ছি কম্পিউটারে। লাগানোর পরে যেটা হবে, আমি আবার মাই কম্পিউটারে গেলাম। এই যে আমাদের রিমুভেবল ডিস্ক আসছে, কিন্তু আমারটা কিন্তু অটো প্লে হয়নি। তো তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের মোটামুটি অটো প্লে বন্ধ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা সবাই সবাই এই টিউটোরিয়ালটা দেখে উপকৃত হবেন এবং আপনাদের কম্পিউটারের অটো রান বন্ধ করতে পারবেন এবং ভাইরাস থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।